বেঁচে আর লাভ কি বলো, কি বা হলো এই সমাজে সে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। কথা কি ঠিক? আমগো হুজুরদের মাঝে ঐক্য নাই, আমরা এখন দুনিয়া দাঁড়ায় গেছি। বেঁচে আর লাভ কি বলো, কি বা হলো এই সমাজে সে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। কোথায় গেল ঈমান আমার, কোথায় গেল আমল, লোক দেখানোর জন্য চলে অধিকাংশ শাসন। এখন মসজিদের ওই মেম্বার থেকে, মসজিদের ওই মেম্বার থেকে হক কথা না আসে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে মোদের, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, ইসলামের ভূমি, কোরআনের ভূমি, মসজিদ মাদ্রাসা ভরা সবুজ ভূমি, বাংলার মানচিত্র বাংলাদেশ। উত্তরবঙ্গের একটি জেলা দিনাজপুর জেলা, ফুলবাড়ী থানা, উত্তর কৃষ্ণপুর আল জামিয়াত রহমানিয়া হাফিজি কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, উত্তর কৃষ্ণপুর ফুলবাড়ী দিনাজপুর, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের ঝান্ডাবাহী সৈনিক হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। সভাপতি সাহেব আছে আপনি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ সভাপতি সাহেবের হায়াত বাড়ায়া দেন, জোরে বলেন তো আমিন, আরো জোরে বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ ফয়সাল হক, আলহাজ মোহাম্মদ আবু সাইদ মন্ডল, ওনারা আসছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তা কবুল করেন, বলেন আমিন, এটা জোরে বলেন আমিন। প্রধান অতিথি ব্যারিস্টার একে এম কামরুজ্জামান আসবে, আসবে, আসতেছে, আল্লাহ কবুল করেন। আমাদের প্রধান অতিথি চিফ গেস্ট, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। প্রধান মেহমান অধ্যক্ষ মোহাম্মদ খুরশিদ আলম মতি, আল্লাহ তাকে কবুল করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম রুবেল ভাই সহ আরো অনেক অতিথি রয়েছে, তৌহিদুর রহমান মানিক সাহেব, আব্দুল জলিল সাহেব, জনাব আব্দুল মজিদ মন্ডল সাহেব, আরো অনেক অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীনরা কথা বলেছেন হযরত মাওলানা শামী মোহাম্মদ সিদ্দিকী সাহেব দিনাজপুরি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ হুজুরের কণ্ঠের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। অনেক সুন্দর কথা বলেছেন, আল্লাহ সারা দুনিয়াতে সম্মান আরো বাড়াইয়া দেন, জোরে বলেন আমিন। আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ রাসেল ইসলাম ফুলবাড়ী, ছোট ভাই, বড় ভাই হিসাবে ডাকে, আপনাদেরই এলাকার ছেলে, ফুলবাড়ী, চেনেন না রাসেলকে? অনেক বড় আল্লাহ বক্তা হিসাবে কবুল করেন, জাতিরা হাবার বানিয়ে দেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারো জন্য দোয়া করলে এই দোয়া আগে নিজের জন্য কবুল হয়, আল্লাহ যেন তারে বড় বানাইয়া দেয়। এই দোয়া করলে আল্লাহ আমাদের বড় বানাইয়া দিবে। এখন বুড়া বেটা কয় আমি আবার কি বড় হম, তুমি জান্নাতে যাবা, এই দোয়া চাই আমি। সবাই একবার বলেন আমিন। আর অসংখ্য অগণিত ওলামা ইকরাম, আসাতাজা ইকরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা এসেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম। মুরব্বী আব্বাজান, যুবক ভাই, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরে আদায় করি, মুহাব্বতে জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই মিলেমিশে বলি একবার আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আওয়াজ হয় নাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আপনারা কি ঘুমাইতেছেন? হয় নাই? সবাই বলেন কেমন আছেন?
আমাদের ভালো রাখছেন কে? তাহলে একবার জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। তোলেন, দুই হাত তোলেন। হাত কি শেখ হাসিনা দিছে মিয়া? হাত আল্লাহ দিছে। তোলেন তোলেন, টান টান করেন, আরো মিয়া টান টান করেন, হাতগুলো ফুটিয়ে দেন, বলেন মারহাবা। হয় নাই তো? জোরে বলেন, চিল্লে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন, হাতগুলো লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, চিল্লে জোরে বলি আল্লাহু আকবার। হাত নামান। আমাদের রবকে কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হাইয়ুল, আমার আল্লাহ কাইয়্যুম। আমার আল্লাহ কারো কাছে ঠেকানা, আমার আল্লাহর কাছে আমরা সবাই ঠেকা। আমরা সেই রবের গোলাম। আসমান কে দিয়েছেন? জমিন কে দিয়েছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, 7 আসমান 7 জমিন, একটা খুঁটিও লাগে নাই। আসমানের খুঁটি আছে? জমিন, আল্লাহ জমিন বানাইছেন, পানির উপর কুদরতে নজর করেছেন, জমিন হয়ে গেছে। জমিনকে আল্লাহ পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ বলে পানির উপর জমিন বানাইছি, এই জমিনকে আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম। কিয়ামত পর্যন্ত এই জমিন স্থির হয়ে থাকবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবে, এই জমিনকে উল্টা পাল্টা করে দিবেন কে? সবাই জোরে বলেন। আপনাকে আমাকে এত সুন্দর করে কে বানাইছেন? খালাকতু বিয়াদাইয়া। মানুষকে আল্লাহ বানাইছেন। এই কপাল কে বানাইছেন? সবাই বলেন। এই মুখমণ্ডলী কে বানাইছেন? একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল কি আছে? কিন্তু সবার নাক, কান, চোখ আছে না নাই? বলেন। মাঝে মাঝে মহিলারা দেখবেন স্বর্ণ হাওলাত নিয়া মেহমানের বাড়ি যায়। আল্লাহ যদি কারো চোখ দিত, কারো না দিত, মাঝে মাঝে চোখও আমরা হাওলাত চাইতাম, হাত হাওলাত চাইতাম। কি আল্লাহ সিটিং করে দিছি, স্ক্রুপ নাই খোলার মতো। খুললে মাঝে মাঝে হাত ছিনতাই হইতো, পা ছিনতাই হতো, ঠিক কিনা? এখন চান্দা বাজার ঠান্ডা বাজার দল আছে না নাই? চোরের গোষ্ঠী আছে না নাই? আছে। আপনাকে ফুলবাড়িতে নাই? আছে। আল্লাহ তাদের হেদায়েত দান করেন, না হয় ধ্বংস করে দেন। চিল্লে বলেন আমিন। আস্তে আমিন বললে বয়ান শুরু করবো না, খালি আমিন বলতেই থাকবো কিয়ামত পর্যন্ত। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান কে? রহমান জোরে বলেন আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন কে শিখাইছেন? খালাকাল ইনসান, বলেন মানুষ কে বানাইছেন? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি কে দিয়েছেন? আর জোরে বলেন। ওই আল্লাহ আছে না নাই? কি সুন্দর আপনাকে আমাকে বানাইছে। আল্লাহর চেনে না? আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলা তা জরুরি সুন্নাত। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলবে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। তাহলে একবার বলেন না আল্লাহু আকবার? হয় নাই? আমি আয়াত করি আর পরে বলবেন। আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। মাশাআল্লাহ, অ্যাক্টিভ আছে। ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাবারক রেডি হলে মুনাজাত দিয়া দুম।
আমি আপনাদের সামনে সূরা ফুরকানের একটা আয়াত পড়েছি। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। হে নবী, আপনি কোরআন থেকে তাফসীর করেন, কোরআন থেকে বয়ান করেন। কে বললেন? কারে বললেন? নবীরে বললেন। কারে বললেন? ভালো করে বয়ান বুঝবেন, সবক, এটা একটা ক্লাস। আল্লাহ বলে, হে নবী, আপনি কোরআন থেকে তাফসীর করেন। সূরা ফুরকানের এটা 33 নম্বর আয়াত। কাফের বেঈমান যখন আপনার কাছে আসবে, আপনি তাফসীর করে ওদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। এখন বলেন, কোরআনে সব সমস্যার সমাধান বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। কিন্তু কোরআন মানি না। মানি কতটুকু? সুবিধা হয় যতটুকু। কথা ঠিক? কোরআন সব জায়গায় মানি না। আব্বা মারা গেছে, কোরআন পড়ো। তারাবিতে কোরআন পড়ো, কোরআন দিয়ে সমাজ চালাও, শান্তি গরম হয়ে গেছে। কোরআন টরান বুঝি না। তবে তারেক রহমান সাহেব যেদিন দেশে আসছে, উনি বলেছে নবীজির আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবে। নবীজির আদর্শ মানে আফাতাকরাউনাল কুরআন, কোরআন শরীফ। উনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমাদের আর কোনো আপত্তি। জামাতের আমির যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমাদের কোনো আপত্তি আছে? যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে সে হলো আমার কলিজা। ঠিক কিনা? কোরআনের দাম কম না বেশি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজির হাদিস, নবীজি বলে দুনিয়াতে সর্বোত্তম দামি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। ঠিক কিনা? তাহলে কোরআন যারা পড়ে তারা শ্রেষ্ঠ মানুষ। কোরআন দিয়ে যারা সমাজ চালায় তারা হলো শ্রেষ্ঠ নেতা। কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালায় তারা হলো শ্রেষ্ঠ নেতা। ঠিক কিনা? আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী কারা কারা চাও? দুহাত তুলে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। হয় না? এতে আয়াত পড়তেই থাকবো, আঙ্গুল তুললে আল্লাহু আকবার বলবেন, ঠিক বেঠিকের আওয়াজ দিবেন, তাহলে গজলও হবে, বয়ানও হবে। বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী, আপনি কোরআন দিয়ে তাফসীর করেন, কোরআন দিয়ে বয়ান করেন। কাফের বেঈমান যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া সমস্যাগুলো সমাধান করে দিবেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব। একসাথে বলো, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলো। আল্লাহ আমগো কয়জন? নবী কয়জন? কিতাব কয়খানা? জবাব দিয়া বলো, আওয়াজ দিয়া বলো, কিতাবের নাম কি? আল্লাহ বলে, তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআনের সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হলো মুসলমানের জন্য পুরস্কার। এই কোরআন হলো মুসলমানের জন্য হাদিয়া। এই মুসলমানের জন্য এটা হলো সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে, কিন্তু আজ আমরা কোরআন দিয়া সমাজ চালাতে চাই না। কোরআন দিয়া সমাজ চললে চাঁদাবাজরা চাঁদা তুলতে পারবে না, চোররা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না। ঠিক না বেঠিক বলো?
ও মুসলমান, আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে নেক আমল করে, যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ও আমিলা সলিহা, বান্দা বেশি বেশি নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় একজন আমি মুসলমান। মুসলমান আল্লাহর গোলামি করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর এই জমিনে মুসলমানের দ্বারা জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় যারা, তারাই হলো প্রকৃত মুসলমান। কথাকার মুসলমানি বুয়াত বরদান নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদাদা গর্ব সুরত আদমি ইনসাবদো আহমদো বু জাহলে হায় কে সাবুদো আদমিরা আদমি আসলাদ মা উস্তা বেরাদার বুনা বাস সহে জমা। মুসলমান হলো তারা এক আল্লাহর গোলামি করে যারা, মানুষকে আল্লাহর দিকে ডাকে যারা। কিন্তু আজকে মুসলমান দাবি করি, নামাজ পড়ি না, রোজাও রাখি না, মুসলমান হইয়া ভারতের দালালি করিয়াছে না নাই? মুসলমান হইয়া নামাজের বিরুদ্ধে কথা কয়, রোজার বিরুদ্ধে কথা কয়, আবার কয় রোজা না রাখলে কি হবে, আমি ইফতারি খাই। ওরে রোজা যদি ইচ্ছা করি সারিয়া দাও, কাফেরের খাতায় নাম তোমার জমা হয়ে যাবে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আগে বলছে আঙ্গুল তুললে ঠিক বলবেন, পারবেন না? এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান কেমন মুসলমান, তুমি। এটা বলা যাবে না একসাথে সবাই? কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান কেমন মুসলমান, তুমি। সবাই কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। নবীজি বলে, যারা আমি রাসূলের একটা সুন্নতকে জিন্দা করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গলা কাটা শহীদের সওয়াব দান করলো। যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে না, ওই রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ দিয়ে চলার জন্য কেউ চেষ্টা করে, আল্লাহ শহীদি সওয়াব তার আমলনামায় দান করে দেয়। কিন্তু মুসলমান দাবি করি সুন্নত কায়েম হোক আমরা চাই না, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলুক আমরা চাই না। আমরা নামে মুসলমান আর প্রকৃত ধান্দাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا وكانوا
আল্লাহ বলে তোমরা ঈমান আনো, আমি আল্লাহর দলের পক্ষে হয়ে যাও। আমরা ঈমান এনেছি কিন্তু আমরা আল্লাহর দলে না, আমরা আওয়ামী লীগের দলে, আমরা বিএনপির দলে। কথা বল না কেন? আমরা আল্লাহর দলে থাকবো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলো। আল্লাহর দল হলো ইসলাম। বিএনপি করব, জামাত ইসলাম করব, চরমনাই করব, দুনিয়া পাওয়ার আশায়। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর দল ইসলাম করা লাগবে, জান্নাতে যাওয়ার আশায়। জোরে বলো ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরো আসতে বলো। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহর দল ইসলাম ব্যতীত অন্য কোন দল, অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলে তারা আমি আল্লাহর কেউ না। বুঝাতে পারি নাই? তাহলে দল করা লাগবে কার? ঘুমাও বাঙালি। আরো জোরে বলো, দল করা লাগবে কার? আল্লাহর দলের নাম কি? জোরে বলো। তুমি সব দুনিয়ার দল করো, বাধা নাই। বেঈমান যেন আমার আল্লাহরে গালি না দেয়, নবীরে যেন গালি না দেয়। কেউ যদি ক্ষমতায় বসার পরে আল্লাহ নবীরে গালি দেয়, ওর কল্লাটা এমন ভাবে কেটে নেব, ওই বেঈমানের কল্লা কেটে ফুলবাড়ি বড় মাঠে ফুটবল খেলবো। রাজি আছো না? রাজি আছো? কারা কারা রাজি আছো? দুহাত করে দেখো। নাস্তিকতানে পাশ্চাৎ দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাশ্চাৎ দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্যানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে জেনারেল বিচার যেখানে, সাদা আছে সেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। বিতাড়িত হয় নাই? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামাইছেন কারা? মারা গেলে মাটি দেওয়ার দরকার নাই। আল্লাহর জন্য স্লোগান দিবেন আর চার জন্য স্লোগান দিবেন 2 দিন পর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দাড়ি জুব্বা যেখানে, পাগড়িওয়ালা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। বর্ডার তো আপনাকে এই দিক দিয়ে মনে হয়। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। খালি দেখেন তো হাত তোলে না কারা, এখানে তোলে না কারা, দেখবেন একটু। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। দিল্লি না ঢাকা, আওয়াজটা কমাই দিলে কোনো মেমা পরে কোনো সিংহের মতো বলো, দিল্লি না ঢাকা,
গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল চলছেই চলবে। কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলুক, হুজুর মরুক। দেখি তো কারা কারা সারা রাত নারায়ে তাকবীর তোলো। আল্লাহ হাত কবুল করে নাও। জোরে আওয়াজ করো, বলো আমিন। সারা রাত দোয়া চলবে না, এতটুকু নিয়াত করবো, দোয়া না করে বাড়ি যাব না। জোরে বলো আমিন। দোয়া না করলে তবারকও দেব না। লাগবে না? তবারক তো দিয়ে দিলাম একটা, মাঝে মাঝে আরো তবারক আসবে। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আয় নবীর উম্মত, ভালো করে কান লাগাইয়া কথাগুলো শোনো বাবা। আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? সবাই বলো আছে না নাই? আল্লাহর কোরআন, সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় হাদাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে আমার কোরআনে কোনো সন্দেহ নাই, আমার কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। এখন অনেকে আছে কয় বাংলায় আমি কোরআন খতম দিছি, কোরআনের অর্থ বুঝি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ। আয় পণ্ডিত, এগুলোর অর্থ বল। যারা বলে কোরআন শেষ করে শেষ শেষ শেষ, এগুলোর অর্থ বল। কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক, কোন ফকিহ, ইলমিয়াতের বিশারদ যারা, তারা এগুলোর অর্থ জানে না। এগুলোর অর্থ একমাত্র জানেন কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের মাঝে আছে যতটুকু আল্লাহ দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। খুব দামি কথা বলুন, আল্লাহু আকবার। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ বলে যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইলম দান করি, যাকে ইচ্ছা করি ইলমের নূর দান করি, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতে যাওয়ার পথ। কোথায় যাওয়ার পথ? সবাই বলো। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা দেয় নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, মূল পথ, আল্লাহ শাখা পথ দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলেন সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। সুবুল মানে আবার পথ। সুবুল মানে, সুবুল মানে এক বছর, সুবুলানা মানে বহু বছর। আল্লাহ বলে ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ একাধিক রাস্তা দিলাম, একাধিক পথ দেখাইয়া দিলাম। এখান থেকে ফুলবাড়ি যাওয়ার রাস্তা একটা না একাধিক? জোরে বলো। দিনাজপুর যাওয়ার রাস্তা একটা না একাধিক? জোরে বলো। কিন্তু ঢাকা যাওয়ার রাস্তা কয়টা? একটা। বগুড়া দিয়া যাওয়া লাগবে যমুনা ব্রিজ হইয়া। আবার যদি বলো না আমি একটু মাস্তানি কইরা কুষ্টিয়া রাজবাড়ি দিয়া ওই মাদারীপুর শিবচর
আপনার বড় ব্রিজ হইয়া চলে যাবো, তুমি যেতে পারবা। আল্লাহ বলে বান্দা জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আমি আল্লাহ দিনে একাধিক রাস্তা দিয়েছি, তবে শুনে নাও, আমি আল্লাহর জান্নাতে যেতে হলে আমি আল্লাহর কোরআনকে তোমাকে মানায় লাগবে, ঠিক কিনা? তবে কোরআন যদি কেউ মাইনাস করো, আল্লাহ বলে সে কাফের আর সে জাহান্নামে যাবে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। জোরে বলেন। আল্লাহ বলে কোরআন যারা অস্বীকার করবে তারা হলো কাফের, আর কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। কোরআন অস্বীকার করে এমন হাজী সাহেব আছে না নাই? জোরে বলে। ডাইরেক্ট না করলে ইনডাইরেক্ট করে, নামাজ পড়ে কোরআন দিয়া দল করে, দুনিয়ার দল আছে না নাই? তোমাকে আল্লাহর দল করা লাগবে, আল্লাহর কোরআন অনুযায়ী তোমাকে আল্লাহর জমিনে তোমার জীবন যাপন করা লাগবে। নামাজ পড়বা, শিরিক করবা, তাগুতের দল করবা, তোমার কাছে আল্লাহর কাছে তোমার 5 পয়সার কোনো মূল্য নাই। তুমি যদি দিনের উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকো, আখলিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমলটা যদি ভালো হয়, কমও যদি হয়, খাঁটি নিয়াতের কারণে আল্লাহ অল্প আমলেই তোমাকে জান্নাতি বানাইয়া দিবে। আল্লাহ বলে মানুষ, কোরআনের সব সমস্যার সমাধান দিয়েছি। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। হযরত আলী ক্ষমতার মসনদে বসা, 15 জন মেহমান বেড়াতে আসলো, রাষ্ট্রীয় মেহমানদের সম্মান কম না বেশি? ঘুমান। রাষ্ট্রীয় মাঝে মাঝে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে, মাঝে মাঝে ওই পাগলা ডোনাল্ড ট্রাম্প আসে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে, ওদের সম্মান গাঁট কম না বেশি? 13-15 জন মেহমান বেড়াতে আসছে আলীর কাছে, মক্কাতুল মুনাওয়ারায় বেড়াতে আসছে রাষ্ট্রীয় সফরে। আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য হলো ভাত মাছ, মদিনার প্রধান খাদ্য তখন ছিল দুধ রুটি। হযরত আলী খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম মদিনার বাজারে যাও, কিছু দুধ নিয়ে আসো, উটের দুধ নিয়ে আসো, আমি মেহমানদের মেহমানদারি করাবো রে আলী। খাদেম দ্রুত দৌড় দিয়া জুমার দিনে, 6 দিন ছিল, জুমার দিন মদিনায় চলে গেল। জুমার দিনের তুলনায় অন্য দিনের তুলনায় জুমার দিনের দোকানপাট একটু বন্ধ থাকে বেশি না খোলা? শহরের দোকানপাট বন্ধ না খোলা? বন্ধ থাকে। খোলা থাকে তুই জীবন বাজারে করিস না। জুমার দিনে দোকানপাট গুলো বন্ধ থাকে, বাজার এলাকায় গুলো খোলা থাকে, ঠিক কিনা? খাদে মদিনার বাজারে গেছে দুধ কেনার জন্য, উটের দুধ, গিয়া দেখে সব দোকানপাট গুলো বন্ধ হয়ে গেছে। 12টার মতো বাজে, একটু পরে আজান হবে মদিনার মাইকে। খাদেম চিন্তা করলো, দুধ যদি না নিয়ে যায় আলী তো অপমান করবে, মেহমানদের মেহমানদারি করা লাগবে, রাষ্ট্রীয় মেহমান। হযরত আলীর খাদেম চিন্তা করলো, পাশে কিছু উটের খামার আছে, সেখানে গেলে দুধ পাওয়া যাবে। আলীর খাদেম পাশে উটের খামারের দিকে রওনা হয়ে গেল দুধ আনার জন্য। খাদেম যেদিন দুধ আনতে গেছে তখন থেকে 2 বছর আগের ঘটনা। খেয়াল করে, ওই উটের খামারের মালিকের অধিকাংশ উট ছিল বান্ধা, বাচ্চা দিত না। আমাদের এলাকায় অনেক মহিলা আছে, বাচ্চা হয় না, তখন মাজারে চায় না। আল্লাহর দেওয়ার শক্তি নাই, মাজারে কেন চাও? মাজারে চাওয়া শিরিক যারা করে, আমার আল্লাহ তার ইবাদত, নামাজ, রোজা কিছুই কবুল করে না। চাবো কার কাছে? উটের খামারের মালিকের অধিকাংশ উট ছিল বান্দা, বাচ্চা দেয় না। উটের খামারের মালিক এত চিকিৎসা করে, বাচ্চা হয় না। মান্নত করলো, আল্লাহ গো, আমার বান্দা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু উটের দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। এই নিয়তটা ভালো না খারাপ? মান্নত করছে কার কাছে? আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহ বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করো আমার, সাহায্য চাও আমি আল্লাহর কাছে। আল্লাহ বলে, বান্দা তোরা আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি, না চাইলে বেজার।
আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার, না চাইলে খুশি। আল্লাহ বলে আমার কাছে চাইলে আমি খুশি, না চাইলে বেজার। তাহলে চাবো কার কাছে? আমরা চাই না তাই পাই না। চাবো কখন? সারাদিন বিড়িটাই না সময় পাই না। কপাল খারাপ খাদেম মদিনার বাজারে দুধ আনতে গেছে, তখন থেকে 2 বছর আগের ঘটনা বলছি। উটের খামারের বাড়ি মান্যত করে, আল্লাহ বান্দা উটগুলো যদি বাচ্চা দেয়, বাচ্চা হওয়ার পর যখন দুধ সেকা শুরু করে দেবো, এই দুধ যখন দহন করব, কিছু দুধ আলিরে খাওয়ার জন্য হাদিয়া দেবো। আল্লাহর কুদরত মান্যত করার পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা উটগুলোকে মা বানাই দিয়েছে, বাচ্চা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব বান্দা উটগুলো বাচ্চার মা হয়ে গেছে। উটের খামারের মালিক বলে এখন তো আলীকে দুধ হাদিয়া দেওয়া লাগবে। বাচ্চা হয়ে গেছে, খুশি। গোয়াল ঘরে আর উটোর জায়গা নাই। পাশে ছিল এক উপজাতি সাঁওতাল। সাঁওতাল চেনেন? ওর ছিল একটা শুকুরের খামার। কিসের খামার? শুকুর। শুকুর চেনেন? কালা খাসি শুকুরের খামার। ওর অধিকাংশ শুকুর ছিল, বন্দা বাচ্চা দেয় না। মাঝে মাঝে উটের খামারের মালিকের কাছে আসতো, পরামর্শ করতো কি করা যায়, কেমনে করে খামার বড় হবে। আইসা দেখে উটের খামারের মালিকের খামারের মধ্যে জায়গা নেই, এত উট। বলে ভাই রে, এত উট কেন? তোমার তো অধিকাংশ উট ছিল, বন্দা বাচ্চা দিত না। বলে আমি মান্যত করছি আল্লাহর কাছে। কেমনে? বলে এমনি এমনি। উপজাতি সাঁওতাল কয় আমিও মান্যত করবো আল্লাহর কাছে। ও বাড়িতে চলে গেছে, গায়ে কয় ও মুসলমানের আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ শুধু মুসলমানের না, সবার। আরো জোরে। এই কথাটা কোরআনে আছে না নাই? দেখছেন কারে ওয়াজ শুনে আপনারা ফুলবাড়ির মানুষ, ফুলের মতো হাসবেন আর কথা বলবেন। বলেন এ কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলো। আল্লাহ বলে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সকল মানুষের মধ্যে ইহুদি, খ্রিস্টান, উপজাতি, সাঁওতাল, খ্রিস্টান আছে না নাই? উবুদু, আমার ইবাদত করো। কার ইবাদত? আরো জোরে কর। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমার যদি ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। বড় মজার কথা। উপজাতি সাঁওতাল মান্যত করে, ও মুসলমানের আল্লাহ আমার শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু শুকুরের দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দেব। কোন জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে সুদ কেন খান? কপাল বড় বন্ধ হয়ে গেছে আমাকে। প্রতিটি ব্যাংক সুদের সাথে জড়িত, ঠিক না ভাই? ঠিক। সরকারি চাকরি যারা করে কে বলতে পারবে না আমি হালাল টাকা খাই? ভেজাল আছে না নাই? অনেক সরকারি চাকরি চেক বন্দুক দিয়ে ব্যস্ত। মুসলমান কানটা লাগায়া দেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন বাবা। মুসলমানের জন্য শুকুরের দুধ হালাল না হারাম? জোরে বলেন। আলীরে খাওয়ার জন্য কি দিবে? শুকুরের দুধ। আল্লাহর কুদরত, 1 বছর পরে শুকুরের খামারের মালিকের সব বন্ধ শুকুরগুলো মা হয়ে গেছে। অপেক্ষায় আলীরে কিছু দুধ হাদিয়া দেবো। উটের মালিকের অপেক্ষা, শুকুরের মালিকের অপেক্ষা, দুধ আলীরে খাওয়ার জন্য দিবে। আগে তো আমার গ্রামেও প্রথম ধান হইলে হুজুরে দাওয়াত দিয়ে খাওয়াইতো। কি বলেন? হ্যাঁ, লাউ গাছ লাগাইছে, বড় লাউটা হুজুরকে দিত। কি গাছে আম কাঁঠাল আইছে, হুজুরকে দিত। এখন ওরাই নিজেরাই বড় হুজুর। মোবাইলে এখন ওয়াজ চলে, ফতুয়া মোবাইল দেখে দেখে দেয়। কি বলেন? না, এগুলা
এখন আদব কায়দা নাই। আমার মুসাল্লিরা আমার ঢাকায় দাওয়াত দেয় না। আমি বলছি যদি দাওয়াত না দিস, মারা গেলে উজু ছাড়া তোকে জানাজা পড়াম। সেদিন থেকে দাওয়াত বাইরে গেছে। কারণ কি বইরা জানাজা পড়াম, মনে মনে সুরা পড়ম, কথা কয় না। এ নবীর উম্মত, ভালো করে কাল লাগাইয়া দেন, বড় মজার কথা। আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন মুমিন। খাদেম চলে গেল উটের খামারের মালিকের কাছে, ভাইজান দুধ লাগবে, টাকা নাও, দুধ দাও। উটের খামারের মালিক কি টাকা নিবে? কেন? মান্যত আছে, আলির খামা পয় মান্যত, কয় মান্যত আছে, টাকা লাগবে না, দুধ নেও। অর্ধেক বালতি দুধ নিয়ে খাদেম রওনা। এই যে অর্ধেক বালতি দুধ নিয়ে রওনা হয়ে গেছে। পিছন দিক থেকে আর একজন ডাক দিতেছে, দাঁড়ান দাঁড়ান, আলীর খাদেম দাঁড়ান, আমারও কিছু দুধ নিয়ে যান। খাদেম খুশি, বাপরে বালতি ফুল হবে আসছে, আলীও খাবে, আমিও কিছু খামু। আল্লাহর বানো দাঁড়াইছে, পিছন দিক থেকে আইয়া বালতিতে দুধ আইনা ঢেলে দিছে। আমি বুঝাচ্ছি এখানে, খেয়াল করেন কথাগুলো। বুড়া বালতি ফুল হয়ে গেছে, খেয়াল করেন, বালতি কি ফুল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ভাইজান এই দুধগুলো কিসের? কয় শুকুরের। প্রথম দুধগুলো কিসের? পরের গুলো কিসের? কয় শুকুরের দুধ দিলেন কেন? শুকুরের দুধ তো মুসলমানের জন্য হারাম। বলে আমি হারাম হালাল বুঝি না। ওই উটের মালিক যেমনে মান্যত করছে, ওর উটের বাচ্চা হয়েছে, আমি শুকুরের মালিক তেমনে মান্যত করছি, আমারও তেমনে বাচ্চা হয়েছে। আলীরে খাওয়ার জন্য হাদিয়া দিছে, এখন যা করেন করো। খাদেম চিন্তায় পড়ে গেছে, আয় আয়, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আজানো হয়ে গেছে। আর খাদেম চিন্তা করে দুধ ফেলায় দেওয়ার সময় নেই, দোকানপাট বন্ধ, যা আছে কপালে হবে কাল সকালে। দুধ নিয়ে চলে গেছে আলীর কাছে। আলী কয়, মেহমানদের হাতে গ্লাস দাও, মেহমানদারি করাও। সবার হাতে গ্লাস দিয়ে দিছে, রাষ্ট্রীয় মেহমান। খাদেম কয়, আলী কথা আছে কি? কই ঘটনা হয়ে গেছে কি? বলে এই দুধ দেখতেছেন, এই দুধের মধ্যে দুই রকম দুধ আছে, একটা হালাল একটা হারাম। কিসের? কয়েকটা উটের দুধ, বাকিগুলো শুকুরের দুধ। কেমনে? বলে এই ঘটনা। শুকুরের মালিক মান্যত করছে, উটের মালিক মান্যত করছে, দুইজনে দিছে, আমি টের পাই নাই। এখন এই দুধ খাওয়া কি যাবে? আলী বলে হারাম। দুধ ফেলাইয়া দিতেন? বলে না, এই দুধ যদি ফেলাইয়া দাও, আমি আলীকে জাহান্নামে যেতে হবে। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। কথা বল না কে? আমানত খেয়ানতকারী জোরে শয়তানের ভাই। এই খাদেম, এই রিজিক আল্লাহ আমানত দিয়ে পাঠাইছে আমাদের জন্য, রিজিক আল্লাহ দেয়। এই খাদেম, দুধ ফেলায় দিবি না। আমি নামাজ শেষ করে, আজকে জুমার দিন খুতবা দিয়ে আমি জুমার নামাজ শেষ করে আল্লাহর কুরআনুল কারীমের আয়াত সেট করে উটের দুধ থেকে টেনে টেনে শুকুরের দুধ আলাদা করে মেহমানদারে করাবো। এখানকার দুধ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাদেম বলে, সব সমস্যার সমাধান আছে? বলে আছে না। মানে আল্লাহ বলে, তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন সমস্যার সমাধান নাই আমি আল্লাহ যে কোরআন দেই নাই। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা মহিলা আসছে আলীর কাছে, আলী রে, আমাদের দুইজন রাতের বেলা গর্ভপাত হয়ে গেছে, ছেলে একটা মেয়ে একটা। দুই মহিলা অসুস্থ ছিলাম, দুইজনের দুইটা বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো মূল্য দিত না, ছেলেদের মূল্যায়ন করা হতো। দুইজনে বলে, ছেলে আমার, মেয়ে আমার না। বাচ্চা হওয়ার পর তুই বেহুশ হয়ে গেছি, দুই বাচ্চা পড়েছিল, দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। ও আলী, কোরআন দিয়া ফতুয়া দাও, বলো কোরা ছেলে কার আর মেয়ে কার? বলে, তোমাদের ধর্মের লোকদের কাছে যাও নাই? আলী বলে, অথর্ববেদ, সামবেদ, গীতা। মহিলা বলে, অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে হয়ে গেছে ওরা তিতা, ওদের কাছে কোনো উত্তর নাই, আপনার কাছে পাঠাইছি, বলেন আপনার কাছে উত্তর আছে না নাই? আলী বলে, 1 মিনিট লাগবে, জবাব দিয়া দেবো ছেলে কার আর মেয়ে কার। সুবহানাল্লাহ বলে না।
আরো জোরে বলো। এই যে আমি আয়াত করেছিলাম, আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন, হযরত আলী ডাক দিয়ে বলে, মা দুইজনের বুকের দুধ দুইটা বাটির মধ্যে দাও। দুইজনের বুকের দুধ দুইটা বাটির মধ্যে দিল। বাচ্চা যেহেতু হয়েছে, মেয়েদের বাচ্চা যখন হয়ে যায় স্থানীয় দুধের ব্যবস্থা করে দেয় কে? আরো জোরে বলেন। হযরত আলী দুইটা বাটির মধ্যে দুইটা দুধ নিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিল, আঙ্গুল দুইটা সোজা করলো। একটা দুধ দ্রুত টাস করে পড়ে গেল, একটা গরাত্ত আস্তে আস্তে পড়ে গেল। হযরত আলী বলে, যেই মেয়ের দুধ হলো পাতলা তরল, তার হলো কন্যা সন্তান। কন্যাদের কণ্ঠ হয় চিকন, চিকন কণ্ঠ দিয়ে মোটা তাজা দুধ ঢুকবে না। আর যার কণ্ঠ তরল, তার হলো পুত্র সন্তান। আল্লাহ পুরুষদের কণ্ঠ মোটা করে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। দুইজন মহিলা বলে, আলী তোমার উত্তর সঠিক, মারহাবা বলেন। আরো জোরে, এ আলী তোমার উত্তর সঠিক। আলী আমরা জানতাম ছেলে আমার মেয়ে আমার, পরীক্ষা করতে আসছিলাম কোরআনের সব কিছুর সমস্যা সমাধান আছে না নাই। আলী রে দেরি করিও না, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেও। আলীর এমন জ্ঞান, নবীজি আলীর ব্যাপারে বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ঠিক না ভাই? ঠিক বলো। ও মুসলমান, আলীরে দেখি নাই, বড় বড় আলেমদেরকে দেখছি, তাফসীর কারকদেরকে দেখছি। বাংলাদেশে একজন তাফসীর কারক ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তাকে স্বৈরাচাররা মেডিকেলের ভিতর সুইপোষ করে হত্যা করে ফেলেছে। তার মতো বক্তাকে কিয়ামত পর্যন্ত আসবে। যত আজহারি মাঝহারি বলো, টাইম নাই। তিনি একজন হলো সাইদি। কথা বল না কেন? আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে সুইপুষ করে। আল্লামা সাইদির ব্যাপারে কথা বলার আমার সুযোগ নাই, সে ব্যাপারে আমার বয়ান না। আমি কোরআনের উপর বয়ান করতেছিলাম, যেহেতু কোরআনের মাদ্রাসা। তবে আল্লামা সাইদি এত বড় আলেম হয়েছে কোরআন পইরা, হাদিস পইরা। কথা বল না কেন? তার সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে জেলখানায়। কবরের মতো ছোট্ট একটা জায়গায় তাকে শুয়ে রাখা হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দেওয়া হয়েছে। আল্লামা সাইদিকে কেমনে মারছে, কেমনে হত্যা করছে, তার ছোট্ট থেকে পুরো জীবনের মৃত্যু পর্যন্ত একটা, সে ব্যাপারে আমার বলার সুযোগ নাই। ও মুসলমান, আল্লামা সাইদিকে আমরা বড় ভালোবাসি, কারণ সে কোরআন প্রচার করেছে। আপনারা আমারে ভালোবাসেন কারণ আমি কোরআন প্রচার করি। আপনারা এই ঘর ভালোবাসেন, এই ঘরের মতো হাজারো হাজারো দামি ঘর এলাকায় আছে না নাই? এই ঘরের মতো সব ঘরের দাম না, এই ঘরের এত দাম কারণ এই ঘরে কোরআন পড়ানো হয়, নবীর হাদিস পড়ানো হয়। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লামা সাইদির এত মূল্যায়ন। বেগম জিয়া তারে ভালোবাসছে, বেগম জিয়া মারা গেছে, আলেমরা তার লাশ কাঁধে নিয়ে জানাজা পড়াইছে। বাইতুল মুকাররমের বড় আলেম, ঠিক না বে ঠিক? আমরা দোয়া করি আল্লাহ বেগম জিয়া সহ আল্লামা সাইদির কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আরে আমিন জোরে বলেন, আরো জোরে বলো। যার লাগবে স্টেট থেকে নিয়ে যাবেন 100 টাকা হাদিয়া, এখন না পরে। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো, আছে না নাই? হযরত আলী ডাক দিয়া কয়, খাদেম দাঁড়াও। হযরত আলী ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেল। হযরত আলী খুতবা দিলেন, নামাজ শেষে মুসল্লিদেরকে বললেন, আপনারা দাঁড়ান দাঁড়ান, আমি আলী উটের দুধ থেকে শুকুরের দুধ টেনে টেনে আলাদা করে ফেলবো আল্লাহর কোরআন দিয়া। কি হয়েছে বলে, এই ঘটনা, উটের দুধের সাথে শুকুরের দুধ মিলে গেছে, আমাকে এখন টেনে টেনে বাড়ি করা লাগবে কোরআন দিয়া। সবাই অবাক হয়ে গেল, আলী রে এটা কি সম্ভব? আলী বলল, এমন কোন সমস্যার সমাধান নয় যে আমার আল্লাহ কোরআনে দেয় না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম,
مطيع لا يزال قديم جميع العلم في القرآن حكيم مطيع لا يزال قديم ও এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা, ও বাবা, একটা সন্তানরে আলেম বানাও, হাফেজ কোরআন বানাও। একটা সন্তান যদি হাফেজ হয়, আল্লামা সাইদির মতো সম্মান না হলেও আমার মতো সম্মান হবে। একটা সন্তান যদি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ মা বাবাকে নূরের টুপি পরাইয়া দিবে। কয়টা ছেলেরে পাগড়ি দিলাম? 7টা ছেলেকে পাগড়ি দিলাম। এই মা বাবার কপাল কত ধন্য! আল্লাহ তাআলা এই মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে। কত নূরের টুপির দাম জানো? বলে 20,000 টাকা দিয়ে একটা নূরের টুপি পাওয়া যাবে? বলে না, 8,000 বার যদি এই দুনিয়া বিক্রি করে দাও, একটা হাফেজের মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না। বলেন না সুবহানাল্লাহ। একটা সন্তানরে হাফেজ বানাও, আলেম বানাও, অনেক টাকা লাগে বুঝি? মাদ্রাসায় পড়াইতে না, মাদ্রাসায় পড়াইতে অনেক খরচ কম লাগে। একই ছেলেকে স্কুলে পড়াও, অনেক টাকার দরকার। তোমার সন্তান সরে স্কুলে গিয়া পড়ে সরে অজগর, সরে আপা, আমার সন্তান মাদ্রাসায় পড়ে সরে উজু, সরে আল্লাহ। তোমার সন্তান বলে সরে অজগর, অজগর কি বলে? একটা সাপের নাম জানি পায়, তার এই খায় মেজাজটা গরম। সরে আপা বলে আপার গাল লাল, আপারে না পাইলে বাসুন না। দুনিয়া বি আপা নেকাপ কইরা আসল স্কিন নাই, কালাটা সাদা বগ হয়ে যায়, আছে না নাই? আমার সন্তান করে সরে উজু, সরে আল্লাহ। উজু কইরা মসজিদে যখন যায়, আল্লাহরে না পাইলে আমার সন্তান বাঁচেন। এই ছোট্ট ছোট্ট মাদ্রাসায় তলিবুল ইলম গিয়া দেখবা রাতের 3টার সময় তাহাজ্জুদে মাথা লাগায়, আল্লাহর কাছে কাঁদে। ছোট্ট ছোট্ট ছেলের মাথায় পাগড়ি দিলাম, 30 পারা কোরআনের হাফেজ, একটা 10 পৃষ্ঠার বাংলা বইয়ের হাফেজ আমারে দেখান। পারবেন? ইংরেজি বইয়ের লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছ, পারবা না, পারবা না। ক্রিকেট খেলায় কোটি কোটি টাকা ব্যয়, এক একটা খেলোয়াড়ের বেতন 14 লাখ 15 লাখ টাকা মাস, ফুটবলের খেলোয়াড়দের বেতন 20 লাখ টাকা মাস। একটা পারবা না ট্রফি দেখাইতে। আমার বাংলাদেশ বিশ্ব জগতে কোরআন প্রতিযোগিতা 42 বার হয়েছে, জোরে বলে আল্লাহু আকবার। 42 বার আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমার বাংলাদেশের হাফেজেরা, আল্লাহু আকবার বলো। এজন্য বাইরের রাষ্ট্রের ছেলেরা আমার বাংলাদেশে এসে পড়ে, মনে কি চাই না মাগো একটা সন্তান হাফেজ বানাবো, আলেম বানাবো। আজকে এই মা কত ধন্য মা, 7টা ছেলে মাথায় পাগড়ি নিল। আমার মাও মা, তোমরাও মা। মনে করছো আমি কোটিপতির সন্তান, আমার মা আমার বাবা মানুষের বাড়ি কাজ করে, আমার বাবা আমার লুঙ্গি কিনে দিছে, মাদ্রাসায় পড়াইছে। আমার মার মনে আশা আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে। আমার সন্তান আমার জন্য দোয়া করে। আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, আমার মা বলে সন্তান কিয়ামতের ময়দানে তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব। আর বলবা আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছে, আলেম বানাইছি। ও এলাকার যুবক, মনে কি চায় না একটা সন্তান রে হাফেজ আলেম বানাইবা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজদের মা বাবার ওসিলা করে তোমাকে জান্নাতি বানাইতে পারেন রে বাবা। এ আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি দিয়া যায়, অনুরোধ করে বলি দিয়া যায়, একটা সন্তান যদি হাফেজ বানাইয়া মরিয়া যান, ওই সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে ওই মা বাবার জীবনের সব গুনাহ সাথে সাথে আমি আল্লাহ মাফ করিয়া দে। পারলে একটা হাফেজ সাহেবরে জামাই বানাবেন, পারলে একটা হাফেজ সাহেবরে লজিং খাওয়াবেন, পারলে একটা মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করবেন। কারো কোরআন নাই, কোরআন শরীফ কেনার জন্য কিছু টাকা দিয়া দিবেন। কারো রেহেল নাই, রেহেল কেনার জন্য টাকা দিয়া দিবেন। আল্লাহর বান্দা মদখোর ভারতের দেওবান মাদ্রাসার ঘটনা
দৈনন্দিন মদ খাইতো, মদ কি খাইতো? জোরে মদ খাইতো। এক ছেলে আল্লাহর কোরআন পড়ার জন্য মসজিদের বারান্দায় বসতেছে, মদখোর ঘুরতে 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 ওই মসজিদের বারান্দার মধ্যে বইরা আছে। গভীর রাত, ছাত্র 3টার সময় উঠছে। আল্লাহর বান্দা আলো নাই, চুপি চুপি কষ্ট করে আল্লাহর কোরআন পড়তেছে। মদখোরের ঘুম ভেঙে গেছে। কিরে তুই এত অন্ধকারের মধ্যে কোরআন কেন পড়ো? বলে অন্ধকারের মধ্যে কোরআন পড়ি, হাদিস পড়ি কারণ হলো তেল কিনাবার মতো টাকা নাই। আগে হেরকিন দিয়ে আমরা মাদ্রাসায় পড়ছি, আপনারা জানেন, হ্যাসাক লাইট কেরাসিন তেল দিয়ে আমরা মাদ্রাসায় পড়ছি। এখনকার ছেলেদের জীবন তো ধন্য, সুইচের টিপ মারলেই লাইট জ্বলা ওঠে, এসি এখন মাদ্রাসায় চলে, কার্পেট চলে। আমরা এমন মাদ্রাসায় পড়ছি, বালু নিচে এমন চুলকানি, আধা মন গোস্ত আমাদের শরীর থেকে পড়ে গেছে চুলকাইয়া চুলকাইয়া, এমন কালার পাতলা ডাল। এখনো মনে আছে আমার বাবা। ছাত্ররা তো, মাদ্রাসার ছাত্ররা তো কম শয়তান না। এক ছাত্র ভাই মাল কাঁচা বইরা ডাইলের পাতিলে নামছি, নাইমা দেখে একটা কালাইও নাই, সব পানি। এই কালাইয়ের পাতলা ডাল খেয়ে বড় হয়েছে, এখন খানার হিসাব নাই, টাকার হিসাব নাই। টাকার পিছনে আমি দৌড়াই না, টাকা আমার পিছনে দৌড়ায়। আল্লাহর কসম বুঝার জন্য বললাম, অহংকারী নয়। ফুলবাড়ির মুসলমান মদখোর বলল, কিছু টাকা নাও, তুমি আগামীকাল থেকে 3 কিলো কোরআন শরীফ পড়বা। মদখোর মারা গেল। আল্লাহর বান্দা হাফেজ সাহেব খবর পাইল, তারা জানাজা পড়াইলো। কেউ জানাজা পড়াবে না, ওই মদখোরের জানাজা হাফেজ সাহেব পড়াইলো। ওই হাফেজ সাহেব স্বপ্নে দেখে দাওবান মাদ্রাসার ওস্তাদ আল্লামা কাসেম লানতুবি স্বপ্নে দেখে ওই মদখোরকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাসেম লানতুবি বলে, কে রে তুমি না মদ খেয়েছো, তুমি তো জাহান্নামে যাওয়ার কথা, আল্লাহ তোমাকে কেমনে দয়া করলো? বলে, মাওলানা সাহেব আমি মদ খেয়েছি, আমি জাহান্নামী। কোন একদিন মদ পান করাবার পরে দেখি হাফেজ সাহেব কষ্ট করে কোরআন শরীফ বন্ধ করে পড়তেছিল। আমি কিছু টাকা দিয়েছি কেরাসিন তেল কেনার জন্য। ওই হাফেজ সাহেব আমার জন্য দোয়া করছে, আমি মরার পরে আমার জন্য দোয়া করছে। আল্লাহ তালিবুল ইলমের দোয়া তো কবুল করে, কারণ তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছিয়ে দেয়। ইলমেরা সাজ গর্দন বেসব খলকেরা দাদন জায়া বেবাসায়া। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আলেম বানাবেন। আল্লাহ রিজিকের মালিক। না খেয়ে কোন হাফেজ আলে ইমাম মরে না, বরং না খেয়ে আছে দুনিয়ার লাইনে যারা লেখাপড়া শেষ, চাকরি নাই, বেকার, কুসু গতের সাথে মাঝে মাঝে গলায় দড়ি দিতে চায়। আমি বলবো, ও মাগো, দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা রে মা। ওই ফুলসরাতের ফুল চুলের মতো চিকন, খুরের চৌদার, কে তোমারে পার করাবে মা? ওই মিজানের পাল্লা, অন্ধকার কবরে কে তোমার আপন মা? কোরআন আল্লাহ নবী ছাড়া কেউ তোমার আমার আপন না। যতদিন বাঁচবো এই মাদ্রাসার থাকবো, সাথে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখাইয়া দাও। নারে তাকবীর, হাত নামায়া দাও।